খেলটা বাকি আছে। সারেন সারেন কইতাছে আমার এই জঙ্গলের ভিতর কেন আনছেন? কেন নিয়েছি তোর এই জঙ্গলে? এই যে আমার হাতের টাকাগুলা দেখতেছস না, তোর শরীরে যে কটা কাপড় আছে, তুই যদি নিজের ইচ্ছা একটা একটা করে খোলস, প্রত্যেকটা কাপড়ের বিনিময়ে পাবি একটা করে বান্ডিল। আর যদি আমার খুলতে হয় তাহলে দুইটা খুলমু, একটা করে বান্ডিল দিব। আর তুই বিবেচনা করে দেখ যে তুই খুলবি না আমার হাত লাগাই তৈব। এই কথাই শেষ না, কথা আরো আছে। এই যে পকেটেটা কিন্তু টাকা আরো আছে, যত লাগে তত দিতে পারবো। আপনি এগুলো কি কইতাছেন পাগলের মতো? আমি কাপড় খুলবো, আপনি টাকা দিবেন কেন? হ দিমু। আবার তোর ভাই যে আমার কাছ থেকে টাকা পায় না, ওইটাও মাফ করে দিমু। তোর বাইরে যে টাকার লেগে অন্যায় অত্যাচার করছি না, দিনের পর দিন মাফ করে দিমু। আর তোর মনে প্রশ্ন জাগতে পারে যে তোর লেগে আমি এত কিছু কেন করতেছি জানোস? আমগে অত্র গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েটা কিন্তু তুই। তোর দিকে আমার নজর গেছে রে, নজর। আমার নজর ডানা খুব খারাপ, যার দিকে একবার নজর যায় বুঝছস, ওরা যেমনেই হোক আমি আমার মনের খায়েশ মিটানোর এক পর্যন্ত শান্তি নেই আমার। তুই আমার নজর কাটছস। আরে স্বাগতা, আচ্ছা, আপনি যে আমার ভাইয়ের কাছে 1 লাখ টাকা পান, তার উপরে অত্যাচার করেন, এটা আপনি সত্যিই মাফ করে দিবেন তো? অবশ্যই দিমু, কেন দিমু না? তুই কি আমার কথা বিশ্বাস করতেছস না? স্বাগতার ভাইয়ের উপর টাকার জন্য অত্যাচার করে দেখে স্বাগত টাকার বিনিময়ে এইসব করতেছে। আচ্ছা, তোর কাছে খাতা কলম আছে না? তোর ব্যাগে বাইর কর, আমি তোরে সুন্দর করে লেখা দিমু, সিগনেচার করে দিমু। আর কোনো সন্দেহ আছে তোর? সিগনেচার করতে হবে না, আপনি কইছেন এইতে আমি বিশ্বাস করছি। আর আমি কাপড় খুললে নিজের হাত দিয়ে আপনি বান্ডিল দিবেন তো? শুধু কাপড় খুললে না তো, কাপড় তো খুলবি, আমার খায়েশ মিটাইতে হইব না। বান্ডেল তো আমি নিজের হাত দিয়ে দিমু। আমার ভাইজানের উপরে আর অত্যাচার করতে পারবেন না। ওর ভাইরে তো যাই এখনই খবরটা জানাইতে হইব, তাড়াতাড়ি যাই। আচ্ছা ঠিক আছে, তুই 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 তাহলে খোল। একটা খুলছস, এই জানে 1 লাখ টাকা। না এনে তো 50,000 নে, আরো আছে বান্ডিল। আরেকটা খোল, আমি তো দেওয়ার জন্য রেডি। টাকা আমার শুধু সিনেমিনি খেলতেছে, তোর আমি দিব। আরেকটা খুলছস, এই যে নে আরেকটা বান্ডিল। নে খোল খোল। কই যে রাখলো ঝাড়ুটা, খুঁজা পাই না, দুনিয়ার পাতা বইরা বইরা গেছে। সোহেল ভাই, আপনার লগে তাড়াতাড়ি চলেন, নাহলে সর্বনাশ হয়ে যাব। কি সর্বনাশ হইব? ওই যে আপনি যার কাছে টাকা আনছিলেন না, আকাশ, হ্যাঁ আকাশে আশা কথা পারে ওই জায়গায় আমি দেখাইছি। আপনি যে টাকার জন্য অত্যাচার করে, যাতে আর অত্যাচার না করে এই জন্য স্বাগতা পায়, কাপড় চোপড় খুলতেছে, হয়তো আরো কিছু করতে পারে। কি কস? কোন জায়গায় আছে? আমার তাড়াতাড়ি লয়ে চল। আয় তাড়াতাড়ি আয় না আমার লগে। নে এটাও নে, নে তোর ব্যাগে থো, তারপরে জামাটা খোল। সত্যি আপনি ভাইয়ারে টাকা লেগে চাপ দিবেন না তো? আর না, আর কোনো অত্যাচার করবেন না তো? না কি কর, আমার ভাইয়ের টাকাটা মাফ করে দিবেন তো? হ্যাঁ মাপ তো আমি করে দিছি অলরেডি। এখন শুধু তোর আর আমার খেলটা বাকি আছে। তুই এগুলা কি করতাছস? ভাই ও অত্যাচার করে আমার আর সহ্য হয় না, তার লিগা দাও ভাইজান, এই টাকাগুলো ও আমারে দিছে। ভাইয়া এই টাকাগুলো ও আমারে দিছে, তুমি এই টাকাগুলো নিয়ে বাড়ি চলে যাও। ও তোমার ওই 1 লাখ টাকার লেগা আর কোনোদিন অপমান করবো না, আর কোনোদিন অত্যাচার করবো না। এই টাকাগুলো নাও, আমাকে আর কোনো কষ্ট থাকবো না, সারা জীবন আমরা অনেক ভালো থাকতে পারবো। তুমি এটা নিয়ে বাড়িতে যাও, আমি ওর একটু সময় দিয়ে। স্বাগত, তোর দেহ বিক্রি করার টাকা লয়ে আমি শান্তিতে থাকবো, আমি সুখে থাকবো? আরে আমি তো টাকা ধার করছিলাম তোরে ভালো করার লাগা, সুস্থ করার লাগা।
আরে এই টাকা লইয়া কি আমরা ভোগ বিলাস করার লেগে লইছিলাম? আর তুই কইতাছস তোর দেহ বিক্রির টাকা লইয়া আমি সুখে থাকতাম, সারা জীবন শান্তিতে থাকতাম? আরে এই সুখ তো সুখ না। আর আপনার আমার দেহার আছে, টাকা পান আপনি আমার কাছে, কিন্তু আপনি আবার বইনেরে জোর জাবস্তি কইরা টাকা লোভ দেখায়া ওর কাপড় চোপড় খোলাইতাছেন, ওরে ভোগ বিলাস করবেন। হ্যাঁ, এই আমরা গরিব হইতারি, কিন্তু আমগো মূল সম্পদ হইছে আমগো ইজ্জত। আমগো ইজ্জতের উপরে আপনি হামলা দিছেন। আপনি যদি মাতবরের ভাই না হইতেন, এতক্ষণ আপনারে মাটির লগে আমি ফিসাই দিতাম। আপনার কপাল বালা যে আপনি মাতবরের ভাই। আর একটা কথা মনে রাখেন, আইন কিন্তু সবার জন্য সমান। আর আপনি মাতবরের ভাই দেখে আপনি ছাড় পাইছেন মনে করছেন, ছাড় পাইবেন না। আমি থানায় যাবো, আমি গিয়ে আপনার নামে মামলা করবো। বোন এটি ল টাকা হের মোহে ফিকা দে, টাকা হের মোহে ফিকা দে বোন। মোকে ফিকা দিতে হবে না, আর থানায়ও যাইতে হবে না। আসলে আমি তোমার বোনকে একটু পরীক্ষা করে দেখলাম যে তোমার বোন আপন মানুষদের জন্য কি কি করতে পারে। ওর তো একমাত্র দুনিয়াতে তুমি আপন মানুষ ছাড়া আর কেউ নাই। তো আমি এতটুকু দেখলাম ও নিজের আপনজনের জন্য কি কি করতে পারে। আসলে ও যদি নিজের ভাইয়ের জন্য ইজ্জত দিতে পারে, তাহলে নিজের স্বামীর জন্য জীবনটাও দিতে পারে। আসলে আমার এইটাই জানার ছিল। আমি তোমার বোনকে পরীক্ষা করে দেখলাম, তার কারণ হচ্ছে আমি বিবাহ করার জন্য পাত্রী খুঁজছি, আর তোমার বোনের মতো একজন মেয়েকে খুঁজছি। তো তোমাদের যদি কারো আপত্তি না থাকে, তাহলে আমি তোমার বোনকে বিয়ে করতে চাই। আপত্তি? আমার তো কোনো আপত্তি নাই। আপনারা মেলা বড় লোক, আমার বোন আপনার কাছে গেলে অবশ্যই সুখে থাকবো, আর আমিও শান্তি পাবো। অবশ্য ঠিক। আসলে সম্পর্কের মধ্যে বড় লোক আর গরিবের ব্যাপারটা আসে না। আমরা সবাই মিলেমিশে থাকবো, এটাই হচ্ছে আমাদের সম্পর্ক। তো যদি তোমরা রাজি থাকো, তাহলে আজকের মধ্যেই সব বিয়ের আয়োজন করতে পারো। আমি আমার বড় ভাইয়ের সাথে কথা বলবো এই ব্যাপারে। আলহামদুলিল্লাহ, আমার সম্মতি আছে। আপনি কি আপনার বড় ভাইয়ের সাথে আলাপ করতে পারেন? ঠিক আছে। আর স্বাগতা, আসলে পরীক্ষা নিলে অনেকভাবেই নেওয়া যায়। এইভাবে পরীক্ষাটা নেওয়া আমার উচিত হয় নাই, সেই জন্য তুমি আমাকে খারাপ মনে করো না। আচ্ছা, আমি বুঝতে পারছি। এই নেন আপনার টাকা। টাকা? আচ্ছা ভাইজান, এই টাকাটা আপনার কাছে রাখেন। এই টাকাটা দিয়ে আপনারা বিয়ের সব প্রিপারেশন নেন। আমি আমার ফ্যামিলিটা গুছগাছ করে সন্ধ্যার মধ্যে আসতেছি। ঠিক আছে, ঠিক আছে। আপনারা ভালো থাকবেন। ছেলেটারে খারাপ মনে করছিলাম, আসলে ছেলেটা খারাপ না। ওর সাথে তোর বিয়ে হইলে তুই শান্তিতে সংসার করতে পারবি। কি যে কও ভাইয়া, চলো বাড়ি চলো। ল এগুলো ল, চল চল। আয়।